আজকাল হঠাৎ চারিদিকে ঠান্ডা পড়ে গেল। বাজারে দেখছি গাজরের দাম অনেকটাই বেশি। ঠান্ডার জন্য কাজকামও কম হচ্ছে। এক কাজ করি, গাজর চাষ করি, করে বাজারে বিক্রি করব। ভালোই লাভ হবে এই সিজনে। যাই, বাড়ি যাই। তাড়াতাড়ি বাড়ি গিয়ে গিন্নিকে গাজর চাষের ব্যাপারটা বলি। গিন্নি, ও গিন্নি, বাজারে তো সবকিছুতে হাত দেওয়া যাচ্ছে না, সব যে আগুন গো। মানেটা কি স্বামী? বাজারে কবে আগুন ধরলো? তোমার হাত টাত পড়েনি তো? আরে না না গিন্নি, হাত পুড়বে কেন? বলছি যে গাজরের দাম বাজারে অনেক, শীতও পড়ে গেছে, তাই ভাবছি গাজর চাষ করব, করে বাজারে বিক্রি করব। অনেকটাই লাভ করতে পারবো মনে হচ্ছে। অন্যান্য সবজির দামও তো অনেক। তো তোমার কি জমি আছে যে গাজর চাষ করবে? গাজরটা চাষ করবে কোথায়? এটা তো ঠিক বলেছো বউ, আমরা তো অনেক গরিব, জমি জায়গা তো নাই, তাহলে চাষটা করব কোথায়? তার মানে কি আমার গাজর চাষ করা হবে না? ভাত বেড়েছি, এসো খাও। পরের দিন সকালে উঠে নিজের কাজে যেও। সময় পরিবর্তনের সাথে সাথে এর মাথার বুদ্ধিও পরিবর্তন হয়। বলে কিনা গাজর চাষ করবে। বউয়ের কথা শুনে তার ভীষণ দুঃখ হয়। পরদিন সকালে কি গো মিচকে ভাই, যাও কোথায়? শুনে যাও একটু। যাবো আর কোথায় বাঘ মামা, এই তো কাজে দৌড়াচ্ছি। তোমার মন যে খারাপ মনে হচ্ছে, কিছু বাড়িতে ঝামেলা হয়েছে নাকি? খুলে বলো আমায়। বাঘ মামা, আমার কিছুই তেমন হয়নি। বাজারে গাজরের দাম অনেক, আমি সেই জন্য গাজর চাষ করতে চেয়েছিলাম। ভেবেছিলাম গাজর চাষ করে সেগুলো বাজারে বিক্রি করব। কিন্তু বাঘ মামা, আমার তো আর জমি নেই, তাই কি দিয়ে আর কি চাষ করব বলো? অন্যদিকে বাঘ মনে মনে ভাবে, শিয়াল বেটাকে কিছু একটা বুদ্ধি দেই, যাতে ও গাজর বাড়িতে বপন করতে পারে, তাহলে আমারও বাড়িতে আর গাজর কিনতে হবে না। তখন বাঘ শিয়ালকে বলে, তুমি ভাই ঘাবড়িও না, তুমি এক কাজ করো, তুমি তোমার বাড়ির উঠোনে গাজরের বীজ লাগিয়ে দাও। চাষের জমি লাগবে না, তোমার বড় উঠোনেই তুমি গাজরের চাষ করতে পারবে। বাঘের কথা শুনে শিয়াল খুব খুশি হয় এবং বলে, বাহ বাঘ মামা, চমৎকার বুদ্ধি। আমার তো এরকম বুদ্ধি মাথায় আসতো না। তাহলে এক কাজ করি, আমি আজ কাজ সেরে যাওয়ার সময় গাজরের বীজ বাড়ি নিয়ে যাব। পরদিন থেকে উঠোনে গাজরের বীজ বোনা শুরু করে দেব। ঠিক আছে বাঘ মামা, আজ আসি তাহলে। এই বলে মিচকে কাজের দিকে রওনা দেয়। পরের দিন সকালে শিয়াল তার বাড়ির উঠোনে গাজরের বীজ বুনে দেয়। কিছুদিনের পর শিয়ালের উঠোনে অনেক গাজর হয়। দেখেছো গিন্নি, ইচ্ছা থাকলে সব জায়গাতেই সব কিছু করা যায়। গাজরগুলো তো কত সুন্দর হয়েছে। আর কয়দিন নয়, গাজরগুলো থাক, তারপরেই তুলে বাজারে নিয়ে যাব। অন্যদিকে শিয়াল এবং তার বউয়ের মধ্যে কথোপকথন বাঘ দূর থেকে কান পেতে শুনে নেয়। গিন্নি বলছি, শিয়াল আমার বুদ্ধিতে ওর বাড়ির উঠোনে গাজর চাষ করেছে। বলছি গিন্নি, আজ রাতে ওর উঠোনে গাজরের কিছুটা আমি গায়েব করে দেব, তারপর বাড়ি এনে আমি বাজারে বিক্রি করে দেব। কেমন বলো তো বুদ্ধিটা আমার? বাহ, ভালোই তো বুদ্ধি তোমার স্বামী। খাটবে একজন আর ফল ভোগ করবে আরেকজন। তুমি আজ রাতেই যাও, গিয়ে শিয়ালের কিছু গাজর তুমি বাড়ি নিয়ে আসো। এরপর ধীরে ধীরে যখন রাত গভীর হয়, তখন বাঘ শিয়ালের উঠোনে গাজর চুরি করতে যায়। বাঘ চুপিসারে শিয়ালের উঠোনে যায়
এবং সেখান থেকে গাজর তোলা শুরু করে দেয় এবং দেখে নেয় আশেপাশে কেউ আছে কিনা। বউ, কি ব্যাপার? আমার উঠোনে এতগুলো গাজর কে চুরি করে নিয়ে গেল রাতের মধ্যে? তখন একটু ভাবনা চিন্তা করে শিয়ালের বউ শিয়ালকে বলে, আমার তো মনে হচ্ছে যে তোমার উঠোনে গাজর চাষের বুদ্ধি দিয়েছিল সেই তোমার এই সর্বনাশ করেছে। ঠিক বলেছ বউ, বাঘ মামাই হয়তো আমার এই সর্বনাশ করেছে। দাঁড়াও, আজ উঠোনে তার দিয়ে রাখবো। যখনই ওই বাঘ আসবে গাজর চুরি করতে, তারে শক লেগে চিৎকার করবে, তখনই হবে আসল খেলা। এরপর শিয়াল তার গাজর চাষের জমির সামনে তার দিয়ে রাখে। সেদিন রাতেও যখন বাঘ গাজর চুরি করতে আসে, ঠিক কিছুটা এগোতেই বাঘের পায়ের নিচে তার পড়ে আর বাঘ শক খায় আর চিৎকার করে বলে, বাঁচাও আমায়, বাঁচাও। ঠিক তখনই শিয়াল আর শিয়ালের বউ বেরিয়ে আসে আর বলে, ও আচ্ছা, তার মানে তুমি হলে সেই দুষ্টু লোক যার মুখে মিষ্টি কথা ছাড়া আর কিছুই বের হতো না। আজ আরেকবার প্রমাণিত হলো দুষ্টু লোকের মিষ্টি কথা। শিয়াল ভাই, আমায় বাঁচাও। আমি আর কখনো তোমার গাজর চুরি করব না। আমি যথেষ্ট শাস্তি পাচ্ছি। শিয়াল ভাই, আমায় বাঁচাও। আমায় বাঁচাও।